হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ওয়েলকাম টু শাহনাজ কিচেন। আজকে আমি নিয়ে আসছি একটা লোভনীয় ভর্তা রেসিপি। সেটা সবাই পারে, তারপরেও আমি দিলাম, ভালো লাগে এইরকম ভর্তাগুলো দিতে। দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর। তো এখানে আমি 4টা বেল নিয়েছি, মিডিয়াম সাইজের। এগুলো আমি পাইকারি দোকান থেকে 4টা বেল আমি 50 টাকা দিয়ে এনেছি। তো এমনি আনলে একটা 30 টাকা 35 টাকা নেয়। তো 4টা বেল আমি নিয়েছি, পাকা পাকা সবগুলো। আর এখানে 6টা শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর নিয়েছি বিট লবণের একটা ডিপ বাসাতে। তো এখন আমি বেলগুলোকে ফাটিয়ে নিব। তো আর সাথে কিন্তু আমি টেস্টিং সল্টও নিয়েছি, সেটাও দেখতে পাচ্ছেন। তো তার আগে আমি যে 6টা শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, সেই মরিচগুলোকে বুটা ছাড়িয়ে বাটিতে রেখে দিচ্ছি। তো এই বেলগুলা কিন্তু ছোটোকালে খেতে যেতাম না, ভাবতাম এগুলা মনে হয় বরুণ গাছের গুটা। তো এখন বুঝতে পারছি এগুলা যে বাজারে সবচেয়ে দামি ফল। তো আমাদের এদিকে আগে এই বেল ছিল না, এখন প্রায় বাড়িতেই এইরকম বেল গাছ পাওয়া যায়। আমাদের বাড়িতেও একটা লাগাইছে আমার শ্বশুরবাড়িতে। তো সেটা 7-8 বছর হয়ে গেছে, কোনো ফল টল কোনো কিছুই দেয় না, শুধু লম্বা হচ্ছে। তো বেলগুলা কিন্তু দেখতে পাচ্ছেন ভিতরে কি সুন্দর, একদম সাদা পরিষ্কার দবদবে। তো আমি যখন প্রথম ঢাকা 2002 সালে মার্কেটের থেকে একটা বেল 5 টাকা দিয়ে কিনে খাই, আমি দেখি তো বেলটা কীরকম। পরে খাওয়ার পরে দেখি অসাধারণ মজা লাগে, সেই থেকে বেলের ভক্ত হয়ে গেছি। আর 5 টাকার বেল তখন ছিল অনেক বড়, আর এখন তো যেই 5 টাকার বেলগুলো এখন মনে হয় যে 60-70 টাকা দিয়ে কিনতে হবে। আর এইগুলা ছিল 2 টাকা করে ছোট ছোট। তো এখন এইগুলা কিনতে হয় 35 টাকা করে। তো আমি তো পাইকারি কিনেছি, যার জন্য আমি একজনের কাছ থেকে 4টা বেল আমি 50 টাকা দিয়ে নিয়েছি। তো সাথে কিন্তু আরেকটা বড় বেল ছিল, সেই বেলটা বেশি পাকা বলে সে লোকটা আমাকে 10 টাকা দিয়ে দিয়েছিল সাথে। তো আমি মোট 5টা বেল নিয়েছিলাম 60 টাকা দিয়ে। তো সেটা বেশি পাকনা ছিল, গাছ পাকা, তার জন্য সেটা আগেই খাওয়া হয়ে গেছে। তো 4টার মধ্যে যতটুকু হয়েছে আমার, সেই এক বেলের মধ্যে কিন্তু এতটুকু হয়েছিল। কিন্তু বেলটা অনেক টেস্টি ছিল, গাছ পাকা ছিল। তো আমি পরে 2 দিন পরে এই বেলগুলোকে আমি ভর্তা করতেছি। তো এখন সবগুলোই আমার প্রায় ছোটানো হয়ে গেছে। তো এখন আমি মরিচগুলোকে ডলা দিয়ে দিচ্ছি। মরিচগুলো একদম মচমচে। তো মরিচগুলোকে আমি ভেঙে নিচ্ছি গুঁড়ো গুঁড়ো করে। তো আমি মরিচগুলো ভাঙা হয়ে গেলে আমি সাথে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। তো আমার মরিচগুলা হয়ে গেছে, আরেকটা রয়েছে সেটা রেখে দিয়েছি। আর এখন আমি ধনে পাতাগুলো কুচি করে নিচ্ছি। তো আপনারা চাইলে আমাদের যে দেশি ধনিয়া আছে সেটাও দিতে পারেন। তো এখন আমি সবগুলোকে কুচি 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 করে একদম কুচি করে ফেলবো, তারপরে আমি দিব। দেখতে পাচ্ছেন একদম একদম অস্তিত্ব হারা হয়ে যাচ্ছে ধনে পাতাগুলো। তো সবগুলোকে আমি কুচি করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিব বিট লবণ। তো বিট লবণ আমি এখানে 1 চামচেরও কম নিয়েছি বিট লবণ, যেহেতু আমি আরও অন্য লবণ অ্যাড করব সাথে। তো এখন আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, দেখতে পাচ্ছেন। তো এখন আমি আরেকটু শুকনা মরিচের গুঁড়ো অ্যাড করে দিব জাল করার জন্য। তো আমি আরেকটু সামান্য পরিমাণ আমি শুকনা মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। তো আমি আর রান্নার লবণ অ্যাড করলাম না, আমি বিট লবণ আর টেস্টিং সল্ট দিয়ে এগুলোকে ভর্তা করব। তো আপনারা চাইলে সামান্য সাথে সাদা লবণও দিতে পারেন। তো আমি সবগুলোকে এখন আলুর ভর্তার মতন করে টিপে 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 ভেঙে নিচ্ছি। তো সবগুলো ভাঙা হয়ে গেলে আমি সবগুলো মশলাই সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু একদম আলুর ভর্তার মতনই মনে হচ্ছে। আর এটার সাথে কিন্তু সামান্য পরিমাণে সরিষার তেলও অ্যাড করা যাবে। তো আমার যেহেতু সরিষার তেল নেই, তার জন্য আমি সরিষার তেলটা দিতে পারি নাই। তো এই তেলটা দিলেও কিন্তু অনেকটা অন্যরকম একটা ফ্লেভার আসবে সরিষার তেল দিলে। তো দেখেন কি সুন্দর একদম মাখা মাখা আঠালো আঠালো হয়ে গেছে ভর্তাটা, দেখতে একদম জিভে জল চলে আসছে।
তো আমি এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ভর্তাটার মধ্যে আবার। তো আমি সাদা লবণ দিয়েছি এখন। তো দেখতে পাচ্ছেন ভর্তাটা কি সুন্দর হয়েছে, একদম জিভে পানি আনার মতো। তো এখন আমি 3টা বেল দিয়ে 4 জনের জন্য রেডি করেছি, একটা আমার ছেলের, মেয়ের এবং একটা আমার আম্মার জন্য। দেখেন দেখতে কি সুন্দর লাগছে একদম। তো আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু অবশ্যই। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কেমন হলো জানাবেন। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।